এক্সেলে সেলকে মার্জ করা, তারপরে শেপ ইনসার্ট করা, সিম্বল এবং ইকুয়েশন ইনসার্ট করা, এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওয়েজেস নির্ণয়ের সময় এখানে এই ফাইলটা নিয়ে, এই শিটটা নিয়ে আমরা কাজ করছিলাম। এখানে আমরা দেখছি যে কিছু সিম্বল আছে, এখানে এগুলো সিম্বল, শেপ আছে, টোটাল সেলগুলো মার্জ করা আছে, মার্জ করে একটা সেল করা আছে। এখানে এই সেলের মধ্যে কিছু লেখা আছে। তো এরকম একসাথে আমরা এটা কিভাবে করলাম, এই জিনিসগুলো একটু দেখি। আমরা মনে করুন যে এই টোটাল সেলটা আমরা সিলেক্ট করে আমরা মনে করলাম যে এই সব সেলটাকে আমরা একটা সেল করব এবং সেলটাকে মার্জ করব। তো প্রথমত এখানে যেহেতু আমরা টেক্সট লিখতে চাই, সেহেতু প্রথম অবস্থায় আমরা নাম্বার অপশানের এই ডায়ালগ বক্স লাঞ্চারে এসে আমরা একে টেক্সট অপশান করে নেব। মানে এটা নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, এটা কোনো ফাংশনের মধ্যে না, এটা পুরোটাই টেক্সটের করে নেওয়ার পরে আমাদের এখানে অ্যালাইনমেন্ট অপশানে আমরা দেখছি এখানে মার্জ সেল এই কথাটা আছে। আর টেক্সটটা এরপর এখানে আমরা টেক্সট লিখলে আমরা হরিজেন্টাল, ভার্টিক্যাল কোথায় লিখবো এই বিষয়গুলো নিয়ে একটু পরে আসছি। তার আগে আমরা এখানে কোনো বর্ডার দেবো কিনা, আমাদের এই ওয়ার্কশিটটা একটু ডিফারেন্স করে রাখার জন্য একটা বর্ডার আমরা এখানে দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি। আমাদের আউটলাইন চারপাশে এরকম বর্ডারটা থাকলো, একটা কালার দিয়ে রাখলাম বর্ডারের, এই ধরনের একটা কালার। এখন ওকে করলাম, আমাদের এই সেলটা মার্জ হলো। বর্ডারটা মনে হয় আসে না, যাই হোক। এখন এখানে কিছু লিখি আমরা, এখানেও লিখে দিতে পারি, এখানেও লিখতে পারি। এখানে লিখলাম যে ওই আগের মতো, যে আমি যদি ওই স্টেটমেন্টটা দিতে চাই বা আমরা যে কোনো কন্ডিশন লিখতে পারি। আমরা লিখলাম DHAKA ঢাকা, COLLEGE ঢাকা কলেজ, DHAKA। এখানে আমাদের ঢাকা কলেজ, এখন এই যে ইয়েটা আসছে, বর্ডারটা দেখা যাচ্ছে। যাই হোক, ঢাকা কলেজ ঢাকা যখন আমরা সিলেক্ট করলাম, এখন একে সিলেক্ট করে আমরা বোল্ড করতে পারি, এর কালারটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তারপরে MS ওয়ার্ডের মতন আর কি, যে এটাকে বড় করে ফেললাম। তারপরে আমরা হোমে এসে আবার আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের নাম্বারে যে আমাদের অ্যালাইনমেন্ট অপশানে আমরা হরিজেন্টালটাকে আমরা সেন্টার করে দিলাম, মানে হরিজেন্টালি সেন্টারে বসবে, আর ভার্টিক্যালটাকেও আমরা সেন্টার করে দিলাম। ফন্ট যেটা আছে আপাতত এটাই থাক, বর্ডার এটাই থাক, ফিল এটাই থাক। ফিল দিলাম না, বা হালকা একটা ফিল কালার আমরা দিতে পারি, একেবারে ফিল কালার দিয়ে দিলাম। আমাদের এটা সুন্দর করে এখন টেক্সট, এই অংশটুকু পুরো টেক্সটের অংশ হয়ে গেল। আমরা অল্টার ধরে এন্টার দিয়ে এখানে আরও টেক্সট, অন্য লাইন্স আমরা লিখে ফেললাম। এখন যদি কিনা আমরা এখানে কোনো সিম্বলকে আনতে চাই, তাহলে ইনসার্ট রিবন থেকে ইলাস্ট্রেশনে গিয়ে আমরা এখানে সিম্বল না, আমরা শেপকে আনবো। আমরা এখান থেকে যে কোনো ধরনের শেপ এখানে তৈরি করে ফেলতে পারি। এরকম একটা শেপ মনে করলাম যে আমরা এখানে তৈরি করি। আমরা জানি কর্নার টেনে এটাকে ছোটো বড় করা যায়। এখন রাইট ক্লিক করে আমরা অ্যাড টেক্সট করলে আমরা এখানে টেক্সটও অ্যাড করে দিতে পারবো MS ওয়ার্ডের মতন। তারপর এখানে আমরা যদি মনে করি ইনসার্ট ইলাস্ট্রেশনে গিয়ে আমরা তো পিকচারও আনতে পারবো। যদি আমাদের এখানে কোনো পিকচার আনার প্রয়োজন মনে করি, আমরা যে কোনো একটা পিকচার আমরা এখানে আনলাম, এখানে পিকচারটাকে এটাকে ছোটো বড় সাইজিং হ্যান্ডেল ধরে ছোটো বড় আমরা করে এখানে হয়তো বসিয়ে দিলাম। এভাবে অন্যান্য MS ওয়ার্ডের মানে শেপে সব অংশ এখানে আনা যাবে। আইকন আমরা যদি মনে করি যে কোনো একটা আইকন, এই আইকন আমরা MS ওয়ার্ডে সুন্দর করে এই আইকন নিয়ে কাজ করে এসেছি। এভাবে এই আইকনটাকে এখানে সেট করে ফরম্যাট অপশন থেকে এই গ্রাফিক্সের আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, আউটলাইন কালার চেঞ্জ করতে পারি, ইত্যাদি বিভিন্নভাবে আমরা সিম্বলটাকে ব্যবহার করতে পারি। আরেকটা কাজ হচ্ছে যে আমরা হোম রিবন থেকে যদি আমরা মনে করি ইনসার্ট থেকে আমরা যদি মনে করি এখান থেকে সিম্বল, এখান থেকে যে কোনো সিম্বল আমরা নিয়ে এসে বসাতে পারি। যেমন টেলিফোন, এটা নিয়ে ইনসার্ট, অথবা যে কোনো একটা সিম্বল সিলেক্ট করে আমরা ইনসার্ট করলাম। এখন আমরা ক্লোজ করে দিই। আমাদের এইখানে এই সিম্বলগুলো ইনসার্ট হয়ে আছে। এখন এই ইনসার্টটা ইয়ের মতন, ফন্টের মতন আমরা ক্লিক করে সাইজ বড় করলাম, কালার চেঞ্জ করলাম, এরকম করতে পারি। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমাদের ইকুয়েশন আনার প্রয়োজন হয়, ইনসার্টে গিয়ে আমরা সিম্বলের মধ্যে গেলে এইখানে আমরা ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশনের মধ্যে ক্লিক করে অনেক ধরনের ইকুয়েশন এখানে আছে। যে কোনো একটা ইকুয়েশন যদি আমরা সিলেক্ট করি,
এইখানে আমাদের ইকুয়েশনের আরও অপশন দেখছি। আমাদের কার্সরটা এইখানে ছিল, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আমরা একটু ক্লিক করে এটাকে একটু বড় করলাম, আমরা একটু বড় করে ফেলি। যখন আমরা ইকুয়েশন সিলেক্ট থাকবো তখন আমরা ডিজাইন অপশনে গেলে এরকম ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্ট্রিগাল, লার্জ অপারেটর, এই ধরনের বিভিন্ন, যে ব্র্যাকেটস, এরকম বিভিন্ন ধরনের আমরা ইকুয়েশন আমরা ব্যবহার করতে পারবো আমাদের যদি এটা প্রয়োজন পড়ে কখনো, এটার মধ্যে আমরা লিখে দিতে পারবো। 4 যাক, এইভাবে আমরা শেপ, আমরা বিভিন্ন ধরনের শেপ, পিকচার, আইকন অথবা আমাদের টেক্সট অথবা সেলকে মার্জ, ইকুয়েশন, সিম্বল ইত্যাদি নিয়ে কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ।